হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে দুঃসংবাদ, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এখন সোনার পাথর বাটি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার এজলাস ফের বদল, নতুন বেঞ্চে উঠল শুনানি। হতাশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাংশ। দীর্ঘ ২.৫ বছর ধরে চলতে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি ফের অনিশ্চয়তার মুখে। সুপ্রিম কোর্টে আবারও বদলে গেল এই মামলার এজলাস, তালিকাভুক্ত হলো নতুন বেঞ্চে। এর ফলে আগামী 14ই মে বুধবার নির্ধারিত শুনানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে কর্মচারীদের পক্ষের আইনজীবীরা এখনও শুনানি হওয়ার বিষয়ে আশাবাদী। রাজ্যের ডিএ মামলা বর্তমানে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পাঠানো হয়েছে। এটি তালিকাভুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের 15 নম্বর কোর্টে, যেখানে মামলাটি রয়েছে ক্রমতালিকায় 40 নম্বরে। যদিও শুনানির নির্ধারিত সময় ছিল দুপুর 2টো, তবে এত পিছনের নম্বর হওয়ায় মামলাটি এদিনেও শুনানির সুযোগ না পেতে পারে। এই মামলার 2022 সালের 28 নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে ওঠে। তারপর থেকে এখনও পর্যন্ত 17 বার শুনানি পিছিয়েছে, যার মধ্যে বেশ কয়েকবার রাজ্য সরকারের আইনজীবীর অনুরোধে দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ গত সপ্তাহে 8ই মে 5 নম্বর কোর্টের তালিকাভুক্ত থাকলেও রাজ্যের পক্ষ থেকে লার্নেড আইনজীবী অভিষেক মনু সিংভি জানান তিনি অন্য এজলাসে ব্যস্ত, তাই মামলাটি ফের এক সপ্তাহ পিছিয়ে 14ই মে নির্ধারিত হয়। আগে মামলাটি ছিল মহামান্য বিচারপতি বিক্রম নাথ এবং মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। তবে বর্তমানে তা তালিকাভুক্ত হয়েছে শুধুমাত্র মহামান্য বিচারপতি করল এবং মনোজ মিশ্রের বেঞ্চে। যদিও বেঞ্চ বদল হলেও বিচারপতি করল আগেই ছিলেন, এখনও রয়েছেন, তাই অনেক আইনজীবীর মতে মামলার মূল গতিপথে বড় কোনো পরিবর্তন আসবে না। তবে নতুন বেঞ্চে আসার পর শুনানি আবার কবে হবে সেই নিয়ে অনিশ্চয়তা। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধু বেঞ্চ পরিবর্তন হয়েছে, বিচারপতি করল আগে ছিলেন, এখনও রয়েছেন। আমরা আশাবাদী যে বুধবার দুপুরে শুনানি হবে। একই মতে আইনজীবী ফিরদৌস শামীমেও তিনি বলেন যে যেহেতু গতবার আমরা বিরোধিতা করেছিলাম মহার্ঘ ভাতা মামলার পিছিয়ে দেওয়ার বিষয়ে, তাই এবার আদালত আমাদের যুক্তি শুনবে বলেই আশা করছি। 2022 সালের মে মাসে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া দাবিতে মামলা করেন। 20 মে 2022-এ হাইকোর্ট রাজ্য সরকারকে 31% হারে কেন্দ্রীয় সমতল ডিএ দেওয়ার নির্দেশ দেয়। ওই রায়ে জয়ী হয় কনফেডারেশন, ইউনিটি ফোরাম ও সরকারি কর্মচারী পরিষদ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং তারা সুপ্রিম কোর্টে যায়। 3 নভেম্বর মামলা দায়ের হয় এবং 28 নভেম্বর তার প্রথম শুনানি হয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, তবে তা কেন্দ্রীয় হারের তুলনায় এখনও অনেক কম। কর্মচারীদের একটি বড় অংশ মনে করেন যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার দীর্ঘসূত্রিতা উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবার শুনানির আগে রাজ্যের পক্ষ থেকে কোনো না কোনো কারণ দেখিয়ে সময় চাওয়ার বিষয়টিও তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। 2.5 বছর পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত রায় হয়নি ডিএ মামলায়, এমনকি ঠিকমতো শুনানিও হয়নি। তবে সরকারি কর্মচারী পক্ষের আইনজীবীরা আশাবাদী যে 14ই মে শুনানি হলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে। রাজ্য সরকারি কর্মচারীদের একটি বৃহৎ অংশের জীবিকা এবং ন্যায্য অধিকার এই মামলার সঙ্গে জড়িত, তাই এবার আর কোনো বিলম্ব ছাড়াই পূর্ণাঙ্গ শুনানি ও রায় ঘোষণার দিকে এগোনো উচিত, এটাই কর্মচারীদের আশা। তবে নতুন বেঞ্চ গঠন হওয়ায় সেই মামলার শুনানি কবে শুরু হবে প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে একদিকে কেন্দ্র সরকারের সাথে ডিএর ফারাক বেড়েই যাচ্ছে, অন্যদিকে বছরের পর বছর ধরে মামলা চলেই যাচ্ছে আর আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন লাখ লাখ কর্মচারী।